হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসআই, যেটা আজকে এক্সাম হলো কিছুক্ষণ আগে। তার জিকে পোর্শনে যতগুলো জিকে এসেছিলো সেই জিকেগুলোর কারেক্ট অ্যান্সার, এবং এর থেকে আমার সব থেকে বেশি আনন্দ লাগছে কারণ আমি যে জিকেগুলো পড়েছিলাম তার মধ্যে 50টি জিকের মধ্যে 45টি জিকে একদম কারেন্ট অ্যাফেয়ার সমেত একদম তোমাদের কমন পড়েছে। যারা শুধু আমার চ্যানেল থেকেই পড়ে গেছিলে, কোনো বই টই না পড়ো, তারাও আশা করি খুব ভালো রেজাল্ট করতে পারবে। এবার অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, টেলিযোগাযোগ বলতে টেলিকমিউনিকেশনের কথা বলা হয়েছে। টেলিকমিউনিকেশনের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? এটির অ্যান্সার হবে মাইক্রো তরঙ্গ বা মাইক্রোওয়েভ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? এটা বলা হয় অ্যাক্রোফোবিয়া। এগুলো কিন্তু সব আমরা রিপিট করেছিলাম, এগুলো খুব ইজি কোশ্চেন এবং এগুলো আমরা অনেকবার করে কিন্তু রিপিট করেছিলাম। নেক্সট দেখো যেটা ছিল, সাইখাম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ওয়েট লিফটিং। তোমাদের বারবার করে বলেছিলাম কোন প্লেয়ার কোন ফিল্ডের সাথে যুক্ত, একবার দেখে যেতে কমনওয়েলথ গেমসের যে ভিডিওটা বানিয়েছিলাম ওখান থেকে দেখে নাও, 100% তোমার এটা কমেন্ট চলে এসছে। সাইখাম মীরাবাই চানু ভারোত্তোলন মানে হচ্ছে ওয়েট লিফটিং ফিল্ডের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো কি এসেছিল, নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কিসের সাথে? দেখো নাবার্ডের ফুল ফর্মটা যদি আর ডি রাষ্ট্রেরটা ফুল ফর্ম তুমি যদি জানো, বা নাবার্ডের ফুল ফর্মটা যে আর ডি মানে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, মানে হচ্ছে গ্রামের উন্নয়ন। তাহলে অ্যান্সার কী হবে? অপশন এ। দেখো কত সুন্দর সুন্দর ইজি কোশ্চেন কমন চলে এসছে। নেক্সট দেখো, এই কোশ্চেনটি আমার পড়ানো হয়নি, এই কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে নিচের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? এটা আমি পড়াইনি কোনোদিন। এটা অ্যান্সার হবে 1 টাকা। 1 টাকার মুদ্রা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো কনস্টিটিউশন থেকে সেম ইজি কোশ্চেন চলে এসছে। পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? এটা অ্যান্সার হচ্ছে 6 মাস পর্যন্ত, ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত এই কাজটা চালাতে পারেন। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, কোন সিপিএমএফ অর সিএপিএফ ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়? দেখো এটার অ্যান্সার হচ্ছে ইন্দো টাইবেত কথাটা যদি কারো জানা থাকতো তাহলে এটা ইজিলি তোমরা অ্যান্সার করে নিয়ে আসতে পারতে। এটা অ্যান্সার কী হবে? আইটিবিপি ফুল ফর্ম হচ্ছে ইন্দো টাইবেট বর্ডার ফোর্স। অপশন এ হচ্ছে তাহলে এটার অ্যান্সার। নিচের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধান প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 42তম সংশোধন। অনেকবার এই কোশ্চেনটা আমরা কিন্তু রিপিট করেছি। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। দেখো সবই কিন্তু ইজি কোশ্চেন, যারা আমার চ্যানেল থেকে পড়েছো তাদের কাছে ইজি লাগবে, কিন্তু যারা আদার্স যে কোনো জায়গা থেকে পড়েছো তাদের কঠিন লাগলে এটা একটা আমি তোমাদের সেপারেট কাট অফ বার করে দেবো। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট। খুব ইজি প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু আমরা অনেকবার রিপিট করেছি, এবং সব থেকে পুরনো যাই চাইবে বেশিরভাগই সব কলকাতার রিলেটেড হবে, কারণ প্রথম কলকাতায় কিন্তু ভারতের রাজধানী ছিল। এই ইজি টপিকটা যদি কারো মাথায় থাকে সে ইজিলি করে দিতে পারবে যে কলকাতা হাইকোর্ট হচ্ছে সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট। নেক্সট দেখো, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাডাল কোন রাষ্ট্রের নাগরিক ছিল? কারেন্ট অ্যাফেয়ার্সে এটা তোমাদের পড়িয়েছিলাম, অ্যান্সার হচ্ছে স্পেন। রাফায়েল নাডাল হচ্ছে স্পেন। নেক্সট দেখো, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, বরুণা 18 কোন নৌবাহিনীর মহড়া ছিল এটি? ঠিক আছে, নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া বরুণা 18 অংশগ্রহণ করেছিল? অনেকবার পড়েছি এটা, ভারত ও ফ্রান্স। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো কি? দেখো গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় অবতল দর্পণ। এবার এখানে তোমরা দেখে নেবে দু ধরনের অবতল দর্পণ দেওয়া রয়েছে, একটা গোলাকার এবং একটি হচ্ছে অর্ধবৃত্তাকার। সব গোলাকার কখনোই নয়, অর্ধবৃত্তাকারই হয়। তাহলে অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার, এবং এটা আমরা কিন্তু অনেকবার পড়েছি, ভুল করবে না একদম। আশা করি সবাই ঠিক করেছো। নেক্সট এটা দেখো, খুব ইজি কোশ্চেন, দুটো জিনিসের অ্যান্সার তুমি যদি জানতে পারো তাহলেই কিন্তু, যেমন মুর্শিদাবাদ। দেখো এটার অ্যান্সারটা কী হবে সেটা বলে দিচ্ছি। অপশন সি হবে এটির অ্যান্সার। সি কি 1C মানে হচ্ছে গঙ্গা হচ্ছে মুর্শিদাবাদ, 2D মানে হচ্ছে সরি এটা ভুল বলে দিলাম, 1C হচ্ছে কংসাবতী হচ্ছে পশ্চিম মেদিনীপুর, 2D তিস্তা হচ্ছে জলপাইগুড়ি, 3A মানে হচ্ছে গঙ্গা হচ্ছে মুর্শিদাবাদ, এবং 4B তোরসা হচ্ছে কুচবিহার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা তোমরা মিলিয়ে নেবে, তোমাদের কত নম্বর অপশানে আছে সেটার সাথে মিলিয়ে নেবে। নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হয়েছিলেন? এটা লাস্ট যেটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম সেখান থেকেই কমন পড়ে গেছে, শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সংকেত নাম কী ছিল? আশা করি এটা সবাই অ্যান্সার করতে পেরেছো, লিটিল বয় হবে এটার অ্যান্সার। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কী কোশ্চেন এসেছিল, জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো, এটা পড়ানো হয়নি, এটা অ্যান্সার হচ্ছে প্যালিওনোটোলজি।
প্যালিওনটোলজি। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, তারপরে হ্যাঁ এই যে নিচের কোন ব্যক্তি দিন ই ইলাহি সদস্য ছিলেন? দিন ই ইলাহি সদস্য ছিলেন রাজা বীরবল, টোডরমল নয় কিন্তু। অপশন বি হবে এটার অ্যান্সার, রাজা বীরবল। এটা তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। এই কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন। সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, দেখো দুটি গ্রহ শুক্র এবং ইউরেনাস, এই দুটি গ্রহই কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিক থেকে ঘটে, কিন্তু বেশিরভাগ এটা যদি অ্যান্সার নিতে চাও তাহলে এটা যত সম্ভব শুক্রকেই অ্যান্সার বলে গণ্য করা হবে। অপশন সি হবে এটার অ্যান্সার, ঠিক আছে। তারপরে এটা কারেন্ট অ্যাফেয়ার্স। এই দেখো, আন্তর্জাতিক যোগা দিবস কতবার পড়েছে? এটা অনেকবার রিপিট হয়েছে। 21শে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও, এই দেখো এই প্রশ্নটা তো প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা কমন পেয়ে গেছো। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? আর্টিকেল 368, বারবার করে বলেছিলাম কিন্তু এটা। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও, ভাষাভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? অন্ধ্রপ্রদেশ হবে এটার অ্যান্সার। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? হাজারবার বলেছি এই কোশ্চেনটা, ওম প্রকাশ রাওয়াত অনেকবার লিখে লিখে দিয়েছে এই কোশ্চেনটার অ্যান্সার। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কোন কিসের সাথে? তিনি যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্ট। অনেকবার এই প্রশ্নটা কিন্তু আমরা পড়েছি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার থেকে কমন চলে এসছে, কোন খেলা ফর্মুলা 1-এর সাথে যুক্ত? অ্যান্সার কী হবে? মোটর রেসিং। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এটা প্রিভিয়াস ইয়ারও তোমাদের 2-3বার এসেছিল। নেক্সট দেখে নাও, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিল? এইটা আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, প্রফুল্ল চাকি হবে এটার অ্যান্সার। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পালিটজার পুরস্কার 2018 কে পেয়েছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্সই বলেছিলাম, দি নিউ ইয়র্ক টাইমস। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও, অতি নিম্ন তাপমাত্রা গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত, সেটা অ্যান্সার হচ্ছে ক্রায়োজেনিক্স। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি? বলা হয় ভেক্টর। এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের এক্সামে এসেছিল। নেক্সট দেখে নাও, নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? তোমরা দেখো এখানে যদি এই ব্রিক্সের ফুল ফর্ম জানো কোন কোন কান্ট্রি, তাহলে কিন্তু অ্যান্সারটা করে দেবে। বি ফর হচ্ছে, দেখে না এটা ফুল ফর্ম কি হচ্ছে, বি ফর হচ্ছে ব্রাজিল, আর ফর হচ্ছে রাশিয়া, আই ফর হচ্ছে ইন্ডিয়া, সি ফর হচ্ছে চায়না এবং এস ফর হচ্ছে সাউথ আফ্রিকা। তাহলে সি ফর নট কানাডা, কানাডা নয় কিন্তু, তাহলে এটা অ্যান্সার হবে সদস্য নয় কে? কানাডা। কেন এখানে অ্যান্সার হবে সি ফর হচ্ছে চায়না, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও, নিম্নলিখিত ব্যক্তিগুলোর মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? দেখো এই কোশ্চেনটা আমি পড়াইনি কোনোদিন, কারণ এই কোশ্চেনটা আমিও প্রথমে সি ভেবেছিলাম, চরক অ্যান্সার হবে, কিন্তু চরক অ্যান্সার হবে না। এটির অ্যান্সার হবে সুশ্রুত। সুশ্রুত ছিল গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিদ্যা মানে ওই টাইমে তিনি এই ব্যাপারে বেশি পপুলার ছিলেন, ঠিক আছে, নট চরক। তাহলে সবাই যখন ঔষধ সংক্রান্ত পরিচয় অনেকজনে হয়তো চরক করে দেবে, কিন্তু চরক এটার অ্যান্সার হবে না। গুপ্ত যুগ ওই জন্য স্পেশালি বলে দিয়েছে, এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, সুশ্রুত। নেক্সট থেকে নাও, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হাজারবার বলেছি ফ্যাথোমিটার, এবং তোমাদের বারবার বলেছিলাম কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয়। একবার একটা পড়বে এখান থেকে, দেখো পড়ে গেছে। অ্যান্সার কি হবে? ফ্যাথোমিটার। সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটার যন্ত্রের দ্বারা। নেক্সট দেখো, মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি? অনেকবার পড়েছি, অপশন সি হবে 22। আশা করি তোমরা এটা সবাই এটার অ্যান্সার জানো, ফেসবুকে অনেক পেজে এই কোশ্চেনটা ঘুরে বেড়ায়। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর গড়ে উঠেছে? সর্দার সরোবর বাঁধ দুদিন আগেই বললাম, নর্মদা নদীর উপর গড়ে উঠেছে, প্র্যাকটিস সেটে এটা বলেছিলাম। নেক্সট দেখে নাও, নেক্সট প্রশ্ন কি এসছে, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা অভিনেতা কে ছিলেন? এটা তো তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ঋদ্ধি সেন। আশা করি এটার অ্যান্সার সবাই করে আসতে পেরেছো, যারা যারা দেখে যাবে তারা হয়তো অ্যান্সার করে আসতে পারবে। খুব ইজি একটা প্রশ্ন। ঋদ্ধি সেন তিনি পেয়েছেন 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে। এটা তোমাদের কিন্তু সেপারেট ভিডিওই বানিয়ে দিয়েছিলাম। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? সুগার বাউল। সুগার বাউল বলা হয় কোনো ইউপিকে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এটারও অ্যান্সার আশা করি তোমরা সবাই জানো। নেক্সট দেখে নাও, এই ড্যান্স ফর্ম দিয়ে দিয়েছে, আশা করি এইটা যারা করতে পারবে না তাদের উপর কিন্তু খুব রাগ হবে। এটা পুরো একদম কমন চলে এসেছে। তোমরা দেখো দুটো জিনিস তুমি যদি এখানে জানতে পারো, তাহলে ওই যে লাস্টে কবিতা একটা বলেই দিয়েছিলাম, দেখো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ 50 বার এই কোশ্চেনটা, ভারতনাট্যম তামিলনাড়ু,
ঠিক আছে, এই দুটো তুমি জেনে দাও তাহলেই তুমি কিন্তু অ্যান্সার করে দিতে পারবে, তোমাকে বাকিগুলো দেখতেই হবে না। এবং কুচিপুড়ি ভারতনাট্যম হাজারবার আমরা রিপিট করেছি, মোহিনীঅট্টম অনেকবার পড়েছি, কেরালা। তাহলে তিনটা আর সাহিত্রী, এটা যদি কারো জানা না থাকে আসাম, এটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তাহলে অপশন এ হচ্ছে এটি অ্যান্সার। তাহলে কি হচ্ছে অ্যান্সারটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। সাত্রিয়া হচ্ছে আসাম, মোহিনীঅট্টম হচ্ছে কেরালা, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার কী হবে? অপশন এ। খুব ইজি প্রশ্ন, কিন্তু এই বছর কিন্তু খুব ইজি প্রশ্ন এসেছে, আগের বছরও ইজি এসেছিলো অবশ্য। মধ্যপ্রদেশ অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যে নিজস্ব পতাকা চালু করতে চলেছে? এটার অ্যান্সার কী হবে? কর্ণাটক। অপশন বি হবে এটার অ্যান্সার। নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? এটা আশা করি সবাই অ্যান্সার জানো, রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টের জন্যই জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল। অপশন বি হবে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও, ভাবা কবচ কি? ভাবা কবচ হচ্ছে একটি জ্যাকেটের নাম, যেটা বুলেট প্রুফ জ্যাকেট। অপশন বি, যেটা ভাবা অ্যাটম রিসার্চ সেন্টারে বানানো হয়েছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কানস ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সে। অপশন বি হবে এটির অ্যান্সার। ফ্রান্সে প্রত্যেক বছর এটা হয়। নেক্সট দেখে নাও, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষরেখা গেছে, আশা করি এটা অ্যান্সার সবাই জানো, কর্কট ক্রান্তি রেখা গেছে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও, হ্যাঁ, নিচের কোন কোম্পানি ভারতে প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে? এটার অ্যান্সার আশা করি সবাই জানো, টিসিএস। কয়েকদিন আগে ফেসবুকেও খুব পপুলার হয়েছিল এটা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পোলিও টিকা কে আবিষ্কার করেন? আশা করি এটার অ্যান্সার তোমরা সবাই জানো, জোনাস সাল কে কি আবিষ্কার করেছিল, এটারও তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম। দেখেছো সব কমন আসছে, যত বেশি পড়বে তত বেশি কমন পাবে। দামোদর নদের উৎপত্তি কোথায় হয়েছিল? সবাই দুদিন আগে যেটা জিওগ্রাফি ভিডিও বানিয়েছিলাম সেখান থেকেই কমন চলে এসেছে। দামোদর নদের উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়? জাল্লিকাট্টু হচ্ছে তামিলনাড়ুতে খুব জনপ্রিয়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও আর কি আছে। হ্যাঁ, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা? এটা লেখক হচ্ছেন অমর্ত্য সেন। তোমাদের দুদিন আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, বুকস অ্যান্ড অদার 2017-18, সেখানে 50টা তোমাদের নাম বলে দিয়েছিলাম। সেই 50টা থেকে তোমার দুটো কোশ্চেন একদম হুবহু কমন চলে এসছে। একটা এই কোশ্চেন, অমর্ত্য সেন হবে এটার অ্যান্সার। আর একটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি, 50টা পরেই তোমাদের দেখো কত কমন চলে এসছে। বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, এটা কোথায়? এটা হবে কলকাতা থেকে খুলনা। কলকাতা বলতে কলকাতার যে চিতপুর বলে একটি স্টেশন আছে, সেই কলকাতা স্টেশন, ওটা কলকাতা স্টেশন নামে পরিচিত। সেই কলকাতা থেকে খুলনা মানে যে বাংলাদেশ পর্যন্ত। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা কে? সৌরভ গাঙ্গুলি। 100% কমন চলেছে এই দুটি তোমাদের, অমর্ত্য সেন এবং এই সৌরভ গাঙ্গুলি, এই দুটো অ্যান্সার হবে। তাহলে এটা অ্যান্সার হবে সৌরভ গাঙ্গুলি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। নেক্সট দেখো, এবং লাস্ট প্রশ্ন, ইউআইডিএআই আধার কার্ডের যেটা, সেটা ফুল ফর্ম কি? ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অনেকবার এই কোশ্চেনটা তোমাদের কমন এসেছে। আশা করি তাহলে সবাই খুব ভালো এক্সাম দিয়েছো, সবাই আশা করি 100+ অ্যান্সার ইজিলি করে আসতে পেরেছো। ম্যাথ রিজনিং খুব ইজি কোশ্চেন ছিল। যারা যারা করে আসতে পেরেছো তাদেরকে সবাইকে বলছি নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন, যারা 100+ মিনিমাম করে এসছো তারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে স্টার্ট করে দাও। খুব মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন এসছে, এবং আমার চ্যানেল থেকে যারা পড়েছো তাদের কিন্তু খুব ইজি কোশ্চেন, তাদের কাছে আশা করি খুব ইজি কোশ্চেন লাগবে যদি তোমরা পড়ে থাকো। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং আরেকটা কথা বলে রাখি, ম্যাথ এবং রিজনিং অ্যান্সারটা যে রাতের বেলার দিকে আমি আপলোড করে দেবো। এখন আপাতত এই জিকে কোশ্চেনটা পেয়েছিলাম, এটার ভিডিওটা তো এখনই আপলোড করে দিচ্ছি, এবং কিছু রাতের দিকে আমি ম্যাথ এবং রিজনিংয়েরটা রেডি করে আপলোড করে দেবো। ঠিক আছে, ভিডিও আপলোড না করলেও পোস্ট করে দেবো। আর যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে, তাহলে সেটাও তোমার চেক করে নেবো আমি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।